হ্যালো বন্ধুরা, সুপর্ণা ভ্যারাইটি চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে টোটালি একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। অন্যরকম বলতে খাওয়া রিলেটেড, ঠিক আছে, তারপরেও অন্যরকম। এটা হইলো একটা যেটার সাহায্যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়, রান্না বাড়া হয়। গ্যাস তো আছে, ঠিক আছে, কিন্তু গ্যাসের মধ্যে রান্না বাড়া বা সব কিছু হয় না, বড়াটা সুন্দর হয় না। যার কারণে আমি আজকে একটা কড়াইয়ের মধ্যে চুলা করবো। তো আমার একজন দিদি আইসেন, তো আমি তো একা সম্ভব না, যার কারণে দিদি চুলাটা করবা। তো এটার লাগে আমি আজকে দেখাইমো তোমরা। সবাই করে, ঠিক আছে, সবাইও দেখছি, ঠিক আছে, অনেকে দেখছি, কিন্তু আমরা নিজের হাতে চুলাটা বানাইমু। কেমন হয় তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাইবে। তো চলো দেখাই তোমরা কীভাবে আমরা পুরানো কড়াই নিছি, একদম লোহার কড়াইয়ের মধ্যে আমরা চুলাটা বানাই দেখাইমু। চলো এবার দেখাই তোমরা চুলাটা কেমন হইব, তোমরা অবশ্যই কমেন্টে জানাইও। শুরু। প্রথমে আমরা একটা লোহার কড়াই নিছি, আর দিদি মাটি আনতাম নাকি কিছু না না, তো দিদিয়ে মাটিগুলারে বালা করে জল দিয়ে বালা, ঠিক আছে, আনিলেই একদম শক্ত নরম করিয়া, শক্ত শক্ত মাটিগুলারে জল দিয়ে বালা করিয়া, শুধু জলের সাহায্যে একদম নরম করিয়া মাখছইন। তো মাখার পরে কিছু নরম হয়ে গেছে। এবারে লোহার কড়াই আসলে লোহার কড়াই, দুইটা ডান্ডিয়ালা কড়াই হইলে খুব ভালো হয়, যাতে মাটি তো বার, তাইলে বারার এটা উঠাইয়া নিতে কষ্ট হইতো না। সাইডে হ্যান্ডেল আছে। তো এবারে লোহার কড়াইটার মধ্যে মাটিটারে পুরা মতে ফিল করে দিছ। তোমরা দেখরা একদম তোমরা দেখাইতাম করে আমার খুব একটা ইচ্ছা আছিল তোমরা দেখাইমু। তো ফাইনালি তোমরা আমি দেখাইতে পারছি, এটাও সবচেয়ে বড় জিনিস। তোমরা অবশ্যই কমেন্ট করিয়া জানাইও, যাতে চুলাটা কেমন হয়েছে অবশ্যই তো জানাইবে। আর এখন পর্যন্ত যারা সুপর্ণা ভ্যারাইটি চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তারা ঝটফট করে নিত্য নতুন ভিডিও লাগে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো এবারে দেখো, ইট 3টা আনছি। ইট কি লেগে আনছি, আমি ইচ্ছা করে ইট দিছি, অনেকে ইট দেয় না। ইট দেওয়ার কারণে হইল গিয়া আমার আমরা এটি চুলার ফিরা খাওয়া হয়, তো ওইটি শক্ত হইব, চুলার ফাটি খুব শক্ত হইব ইট দিলে, যার কারণে ইট আমি দিছি। তো এখন দেখবা এটা একদম খুব শক্ত হইব চুলাটা। দেখো বন্ধুরা, আমার মাইয়া এখন বড় হয়ে গেছে, জলও আনিয়ে খাওয়াইতে পারে মারে। জল দাও, জল দাও, খুলে জল দাও। তো দেখো একটা চুলার ফাও বড় হয়ে গেছে, যার কারণে একটা উঠাইয়া ছোট্ট ফাও আবার দোকানিও ছোট্ট বাঁধলে এটা সুন্দর হইব। শ্রী মনা সেটা কোনা বাইরে হইব। তো গিয়ে মেকআপ হয়ে যাব না নি, ওখান গিয়ে শেপটা হয়ে গেছে। আমরা যে বাড়ি ঘরে যে ডেক করাই দিয়ে রান্ধি, এটা দিয়ে রান্ধা যাইব তো।
মানে বড় কড়াই উড়ে যেত না। আমরা বেগুন ফুড়া, আলু ফুড়া, টমেটো ফুড়া ওটি লাগে আমরা বড় ব্যতিব্রস্ত। বৃষ্টি যদিও হইতো না। সুন্দর আকাশটা দেখা যায়, আকাশটা খুব সুন্দর, পুরা মেঘ কিন্তু জমে রয়েছে। নামবো একবার। রাই ফুল তুলতায় পরিচিবা আমি সারি দিম কিন্তু আমি একটু সারমো আমি যাই আর গিয়া। বন্ধুরা ফাইনালি আমার চুলাটা হয়ে গেছে কমপ্লিট। তো তোমরা এবারে দেখাই, এখনও বাকি রয়েছে একদিন শুকাইমু ভালো কইরা, এক দুদিন শুকাইয়া তারপরে একদম সুন্দর করে ফিনিশিং আই যাব, কোনো অসুবিধা নেই। কালকে বিকালবেলা এটার মধ্যে আগুন দিতে পারমু। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তোমরা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছাই যায়। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবা। লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলিও না তোমরা, কমেন্টের মাধ্যমে কিন্তু জানাইবা অবশ্যই আমার চুলাটা কেমন হয়েছে। তো এবারে আমি রাখতেছি, টাটা। আর ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হইব তোমার সাথে নেক্সট ভিডিওতে।